আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুগণ, আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা শুনে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কিভাবে একটি মেয়ের পেট থেকে সাপের জন্ম নিল সেই গল্পই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শোনাতে যাচ্ছি। শেষ পর্যন্ত মেয়েটির সাথে কি হয়েছিল তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, একটি গ্রামে হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষই বসবাস করত। ওই গ্রামে ফাতেমা নামে এক মেয়ে ছিল। সে ছিল কোরআনের হাফেজা। সে খুবই নেক এবং ঈমানদার একজন মেয়ে ছিল। আল্লাহ তাআলা তাকে অসম্ভব সৌন্দর্য দান করেছিলেন। আল্লাহ তাআলা তাকে সুন্দর চেহারার পাশাপাশি একটি সুন্দর চরিত্র উপহার দিয়েছিলেন। সে তার বাবা মার একমাত্র মেয়ে ছিল। ওই গ্রামে ছোট্ট একটি মাদ্রাসা ছিল যেখানে সে কোরআন পড়তে যেত। রাস্তায় যাতায়াতকারী মানুষেরা তার রূপ দেখে মুগ্ধ হয়ে যেত। কিন্তু একদিন অদ্ভুত একটি ঘটনা ঘটল। এক হিন্দু ছেলে তার চেহারা দেখে ফেলল এবং সাথে সাথে তার প্রেমে পাগল হয়ে গেল। ওই ছেলেটি যে কোনো উপায়ে মেয়েটিকে পেতে চাইছিল। সে ওই মেয়েটিকে নিজের করে পাওয়ার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করছিল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই চাননি একজন কোরআনের হাফেজের সাথে হিন্দু একটি ছেলের বিয়ে হোক। অবশেষে মেয়েটির বিয়ে এক মুসলমান ছেলের সাথে হয়ে গেল। ওই ছেলেটি তার সংসারের অনেক সুখের ছিল, কিন্তু ওই হিন্দু ছেলেটি মেয়েটিকে নিজের করে না পাওয়ার হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল। আর সে রাগের মাথায় চিৎকার করে বারবার বলছিল, ওই মেয়ে, তুই যদি আমার না হস তাহলে আমি তোকে কাউকে হতে দেব না। গ্রামের ওপারে জঙ্গলে এক জাদুকর ছিল। ওই হিন্দু ছেলেটি জাদুকরের কাছে গেল এবং তাকে গিয়ে সব ঘটনা খুলে বলল। তখন জাদুকর ওই হিন্দু ছেলেটিকে কালো জাদু শিখিয়ে দিল। জঙ্গল থেকে ফিরে এসে হিন্দু ছেলেটি ওই মুসলিম মেয়েটিকে জাদু করতে শুরু করলো। আর ধীরে ধীরে মেয়েটির কাছ থেকে তার স্বামী দূরে সরে যেতে শুরু করলো। ওই মেয়েটির বিয়ের 6 বছর পেরিয়ে গিয়েছিল, কিন্তু তখনও তার কোনো সন্তান হচ্ছিল না। প্রথমত তার সন্তান নেই, তার উপর আবার তার স্বামী তার থেকে দূরে সরে যাচ্ছিল। মেয়েটি দিন রাত কান্না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করত। তারপর একদিন তার বাড়িতে যে কাজের মহিলা ছিল, সেই কাজের মহিলা তাকে অত্যাধুনিক চিকিৎসার কথা বলল। মেয়েটি রুহানি চিকিৎসা নিতে শুরু করলো। আল্লাহ তাআলার রহমতে তার অনেক সুন্দর একটি কন্যা সন্তান হয়ে গেল। বাড়ির সকলে বাচ্চাটিকে অনেক ভালোবাসত, কিন্তু তার বাবা তার সাথে ভালো ব্যবহার করত না। সে নিজের সন্তানের মুখটাও দেখতে চাইতো না। মেয়েটি সব সময় ভাবত, তার স্বামী কেন নিজের সন্তানকে ভালোবাসে না, কিন্তু তবুও সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত আর ভাবত, যখন আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করেছেন, তাহলে আল্লাহ তাআলা তার সংসারের শান্তি অবশ্যই দান করবেন। হয়তো একদিন তার স্বামীর অন্তরে তার সন্তানের জন্য ভালোবাসা অবশ্যই তৈরি হবে। বাচ্চাটির বয়স 10 মাস হয়ে গিয়েছিল। একদিন ওই মেয়েটির বাড়িতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বয়স্ক ভিক্ষুক আসলো। ওই বয়স্ক লোকটি ফাতেমার বাড়িতে এসে বলল, মাগো, কেউ কি আছো যে এই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে? যখনই সে ফকিরের গলার আওয়াজ শুনতে পেল, সে তার বাড়ির কাজের মেয়েটিকে বলল, যাও, লোকটিকে খাবার দিয়ে এসো। যখন কাজের মহিলা খাবার নিয়ে বয়স্ক লোকের কাছে গেল, তখন বয়স্ক লোকটি বলল, আমি তোমার মালকিনের সাথে দেখা করতে চাই। তখন কাজের মহিলা গিয়ে ফাতেমাকে ডেকে নিয়ে আসলো। ফাতেমা যখন এই বয়স্ক লোকটির কাছে গেল, তখন লোকটি তাকে বলল, মা, আমাকে নিজ হাতে খাবার পরিবেশন করে দাও। তখন ফাতেমা ফকিরকে নিজ হাতে খাবার বেড়ে দিল। ওই ফকির লোকটি বলল, মা, আমাকে পানি দেবে না? ফাতেমা কাজের মহিলাকে বলল, যাও, পানি নিয়ে এসো।
কাজের মহিলা বড় একটি পেতলের মগে করে পানি নিয়ে আসলো। ফাতেমা ফকিরকে পানি দিল। যখন ফকির পানি খেতে গেল তখন তিনি বললেন, এই পানির ভেতরে তো সাপ। বয়স্ক লোকটির কথা শুনে ফাতেমা অবাক হয়ে গেল। সে বলল, এটা কি করে হতে পারে? আমি তো নিজ হাতে আপনাকে পানি দিলাম, কই তখন তো কোনো সাপ ছিল না। তখন ওই ফকির বলল, মা, তোমার উপর কেউ কালো জাদু করেছে। ফকিরের কথা শুনে ফাতেমা চমকে উঠল। কিন্তু আমার উপর কে কালো জাদু করবে, আর কেনই করবে? আমার তো কোনো শত্রু নেই। কিন্তু ওই ফকির বারবার ফাতেমাকে বলছিল, তোমার উপর কালো জাদু করা হয়েছে যাতে করে তোমার স্বামী তোমার থেকে দূরে চলে যায় আর তোমার কোনো সন্তান না হয়। তখন ফাতেমা হাসলো আর বলল, চাচা, আমি আপনার কথা কি করে বিশ্বাস করব? আল্লাহ তাআলা আমাকে অনেক সুন্দর একটি কন্যা সন্তান ইতিমধ্যে দান করেছেন। আমি আপনার সাথে আমার মেয়ের দেখা করাতাম, কিন্তু এখন সে ঘুমিয়ে আছে। ফাতেমার কথা শুনে ফকির বলল, মা, তুমি তোমার বাড়ির ভেতরে গিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে আমি সত্যি বলছি নাকি মিথ্যা। তোমার মেয়ে বেঁচে নেই, সে মারা গিয়েছে। এই কথা শুনে ফাতেমার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল আর গিয়ে দেখল তার মেয়ে সত্যি সত্যি মারা গিয়েছে। সে চিৎকার করে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসলো, কিন্তু সে দেখল ওই ফকির আর সেখানে নেই। ফাতেমা কাজের মহিলাকে বলল, যাও তাড়াতাড়ি গিয়ে দেখো ওই ফকির কোথায় গেল। কাজের মহিলা ফকিরকে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। সকলে এটা ভেবে অবাক হয়ে গেল যে কিভাবে ঘুমিয়ে থাকা ছোট্ট একটি বাচ্চা হঠাৎ করেই মারা গেল। আর ওই ফকিরই বা কোথা থেকে এসেছিল যে তার বাচ্চার মারা যাওয়ার খবর তাদেরকে জানালো। তার আগের বাচ্চা মারা যাওয়ার 1 বছর হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে আবারও একটি কন্যা সন্তান দান করলেন। এবারের মেয়েটি আগের মেয়ের থেকে আরও বেশি সুন্দর ছিল। সে তার মেয়েকে কাউকে দেখতে দিত না, কারণ সে অনেক ভীত ছিল। সে ভাবত আগেই সে একটি মেয়েকে হারিয়েছে, যদি তার এই মেয়েটিরও কিছু হয়ে যায় তাহলে সে কি করে বেঁচে থাকবে। ফাতেমার দ্বিতীয় মেয়েটি 3 বছরের হয়ে গেল। ফাতেমা তার সংসারে অনেক খুশি ছিল। 3 বছর পর বাড়িতে আবারও সেই ফকির লোকটি আসলো। ফাতেমার কাজের মহিলা যখন খাবার নিয়ে গেল, সাথে সাথে সেই ফকিরকে দেখে চিনে ফেলল আর দৌড়ে বাড়িতে গিয়ে ফাতেমাকে বলল, আপা, আজকে আবারও সেই ফকির এসেছে যে 3 বছর আগে আপনাকে আপনার প্রথম সন্তানের মারা যাওয়ার খবর দিয়েছিল। এই কথা শুনে ফাতেমা অনেক ভয় পেয়ে গেল। সে দৌড়ে তার বাচ্চার কাছে গেল, গিয়ে দেখল তার বাচ্চা সহি সালামতে আছে। সে তার মেয়েকে বুকে জড়িয়ে নিল আর কাজের মেয়েকে বলল, যাও ফকিরকে খাবার দিয়ে বিদায় করে দাও। যখন কাজের মহিলা ফকিরকে খাবার দিতে গেল তখন ফকির আবারও বলল, এই বাড়ির মালকিনের উপর কালো জাদু করা হয়েছে। সে আমার কোনো কথাই বিশ্বাস করবে না। তুমি তাকে বলো সে যাতে চিকিৎসা করায়। এবারেও তার সন্তান জীবিত থাকবে না আর সে কখনো মা হতে পারবে না। কাজের মহিলা এসে যখন ফাতেমাকে এই কথা বলল, ফাতেমা চিৎকার করে কান্না শুরু করল। কাজের মহিলা তার মালিককে খবর দিল। ফাতেমার স্বামী তৎক্ষণাৎ গোড়ায় চেপে বাড়িতে আসলো। আর সে যখনই গোড়া থেকে নামলো, গোড়া অদ্ভুত আচরণ করতে শুরু করলো। গোড়া তার ঘোড় দিয়ে বাড়ির উঠানে মাটি খুঁড়তে শুরু করলো। গোড়ার এই অদ্ভুত আচরণে সকলেই অবাক হয়ে গিয়েছিল। তারা ভাবছিল এই গোড়ার হঠাৎ কি হয়ে গেল আর সে এভাবে মাটিতে গর্ত করছে কেন। তারা সবাই এই সব কিছুই ভাবছিল। হঠাৎ বাড়ির ভেতর থেকে ফাতেমার মেয়ে দৌড়ে আসলো আর তারা বাচ্চাটিকে বাধা দেওয়ার সুযোগই পেল না। তার আগ মুহূর্তেই সে ওই গর্তে পড়ে গেল। তাকে যখন গর্ত থেকে ওঠানো হলো তারা দেখল বাচ্চাটা মৃত। এই ঘটনার পরে ফাতেমার বিশ্বাস হলো যে ফকির যা বলেছে সে সত্য কথাই বলেছে। সে এলাকার এক বড় আলেমের কাছ থেকে চিকিৎসা করতে শুরু করলো আর তার আরও একটি ফুটফুটে কন্যা সন্তান হলো। ফাতেমা আর তার স্বামী ভয় পাচ্ছিল এই ভেবে যে এবার যদি তাদের এই সন্তানেরও কিছু হয়ে যায় তাহলে তারা কি করবে। কিন্তু ফাতেমার 3 নাম্বার মেয়ের সাথে যা হলো
তা বাকি দুজনের ঘটনার চেয়েও ভয়ানক ছিল। একদিন ফাতেমা আর তার স্বামী তাদের তৃতীয় কন্যা সন্তানকে নিয়ে ওই আলেমের কাছে যাচ্ছিল, যে আলেমের থেকে ফাতেমা চিকিৎসা নিচ্ছিল। তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ উপর থেকে একটি চিল উড়তে উড়তে আসলো আর ফাতেমার কুল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে গেল। ফাতেমা আর তার স্বামী অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে থাকলো। চিল বাচ্চাটিকে নিয়ে উড়তে উড়তে অনেক উঁচুতে উড়ে গেল আর তারপর বাচ্চাটিকে ছেড়ে দিল। এত উঁচু থেকে ছোট বাচ্চাটি পড়ে গিয়ে তার শরীর টুকরো টুকরো হয়ে গেল। তারা স্বামী স্ত্রী দুজনেই বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলো। আমাদের বাচ্চাদেরকে কে মেরে ফেলেছে? কেউ এমনটা কেন করছে? ফাতিমা শটফট করে কান্না শুরু করলো আর বিলাপ করতে থাকলো। একজন মায়ের সামনে পর পর তার 3টি সন্তান এভাবে মারা গেল। এর চেয়ে যন্ত্রণাদায়ক আর কোনো কিছুই সেই মায়ের কাছে হতে পারে না। ফাতেমার ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলো আর আরজি পেশ করলো, হে আল্লাহ, কেন আমাদের প্রতি আপনি রহমত বর্ষণ করছেন না? আমাদের কে এমন শত্রু যে আমাদের বাচ্চাদেরকে এভাবে মেরে ফেলছে? কি দোষ করেছি আমি যে আমার সাথে এমনটা হচ্ছে? ওই ফকির শুধু বলেছিল যে ফাতেমার ওপর কেউ কালো জাদু করেছে, কিন্তু কে করেছে সেটা বলেনি। ফাতেমার স্বামী তো শুরু থেকেই ফাতেমার থেকে দূরে সরে যাচ্ছিল। আর পর পর 3টি সন্তান মারা যাওয়ার পর ফাতেমার শ্বশুর বাড়ির লোকেরাও তার স্বামীকে কান পরা দিতে শুরু করলো। ফাতেমার শ্বশুর বাড়ির লোকেরা তার স্বামীকে বলতো, তোর বউ তো সংসারের জন্য অশুভ। পরপর 3টি মেয়ে মারা গিয়েছে। আমরা আমাদের বংশের ছেলে চাই যে আমাদের বংশে বাতি জ্বালাবে। আল্লাহ যদি তোর বউকে পুত্র সন্তান দান করে তাহলে হয়তো তোদের ছেলেও এইভাবেই মারা যাবে। তুই বরং দ্বিতীয় বিয়ে করে নে। ফাতেমার স্বামীর মনে দ্বিতীয় বিয়ের আকাঙ্ক্ষা জেগে উঠল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা এমন হলো যে ওই দিন আবারও তাদের বাড়িতে ওই ফকির লোকটি আসলো। সে বাড়িতে এসে ডাকলো, বাড়িতে কেউ কি আছো যে আমাকে খাবার দিবে? যখন কাজের মেয়েটি দরজা খুলল, সে ফকিরকে দেখে অবাক হয়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে ফাতেমাকে জানালো। ফাতেমা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসলো। সে বলল, এবার আপনি কি নিতে এসেছেন? আপনি যখন যখন আমার বাড়িতে আসেন তখনই আমার একটি করে সন্তান নিয়ে যান। এখন আপনি কি নেওয়ার জন্য এসেছেন? এখন আমার কাছে আপনাকে দেওয়ার মতো আর কিছুই বাকি নেই। আমার কোল এখন খালি। আমি কোনো দিন মা হতে পারবো না। আপনি যা বলেছিলেন সত্যিই বলেছিলেন। ফাতেমা ক্রমাগত কান্না করছিল আর ওই ফকিরকে কথা শোনাচ্ছিল। ওই ফকির বলল, যদি তুমি আমার উপর ভরসা করো তাহলে আমাকে বাড়ির ভেতরে যেতে দাও। মা, আমাকে তোমার সমস্যা সমাধানের জন্য পাঠানো হয়েছে। ফাতেমা ফকিরের উপর বিশ্বাস করল এবং সে ফকিরকে বাড়ির ভেতরে নিয়ে গেল। ফকির পুরো বাড়িতে ঘুরে ফিরে এসে এক জায়গায় বসে পড়লেন আর বললেন, আমাকে একটি পাত্রে পানি এনে দাও। কাজের মেয়েটি ফকিরকে পানি এনে দিল। ফকির অনেক সময় নিয়ে কোনো দোয়া পড়তে থাকলো আর তারপর ফাতেমাকে বলল, এই পানির মধ্যে দেখো তুমি কি দেখতে পাও। ফাতেমা যখন পানির পাত্রের দিকে তাকালো, সে ভয় পেয়ে গেল। পানির পাত্রে অনেক বড় কালো রঙের একটি সাপ ছিল। ফাতেমা চিৎকার করে পেছনের দিকে সরে গেল। ফকির বললেন, এবার তুমি নিজের চোখে দেখলে তো যে তোমার ওপর কালো জাদু করা হয়েছে, আর এই জাদুর মাধ্যমে তোমার পেটে একটি কালো সাপকে স্থাপন করা হয়েছে, যে সাপ তোমার প্রতিটি সন্তানকে মেরে ফেলছে। ফাতেমা বলল, কিন্তু আমার বাচ্চারা তো সুস্থ সবল জন্ম নেয়। তখন ফকির বলল, হ্যাঁ, তোমাকে খুশি অবশ্যই দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সেই খুশিকে কেড়ে নেওয়া হয়। তোমার বাচ্চারা পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে না। তোমার বাচ্চাদেরকে মেরে ফেলেছে সে আর কেউ নয়, সে হচ্ছে এই সাপ। এই কালো জাদু তোমার ওপর এক হিন্দু ছেলে করেছে। তোমার বিয়ের আগে ওই হিন্দু ছেলেটি তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে গিয়েছিল। যখনই তোমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যায় তখনই তার মাথা রাগে খারাপ হয়ে যায়, হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আর সে কালো জাদু করতে শুরু করে। সে জঙ্গলে থাকা এক কালো জাদুকরের কাছে গিয়ে একটি বিশেষ মন্ত্র শিখেছে। 40 দিন যাবৎ সেই মন্ত্র অনুযায়ী জাদু করেছে।
এখন প্রতিদিন সে তোমার এবং তোমার স্বামীর মাঝে ঝামেলা সৃষ্টি করতে থাকে, আর এ কারণেই তোমার স্বামী তোমার থেকে দূরে চলে গিয়েছে। তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসতো, কিন্তু সেই কালো জাদুকরের কারণে তোমার স্বামী তোমার থেকে দূরে সরে গিয়েছে, তোমাকে ঘৃণা করতে শুরু করেছে। কিন্তু ওই হিন্দু ছেলে তোমার উপর অনেক ভয়ানক কালো জাদু করেছে, যার কারণে তুমি কখনো তোমার স্বামীকে সন্তানের সুখ দিতে পারবে না। যদি তুমি চাও তোমার সন্তান পৃথিবীতে বেঁচে থাকুক, তাহলে তোমাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। ফাতেমা তো আল্লাহর নেক বান্দি ছিল, কোরআনের হাফেজা ছিল। তার মনে কখনোই এই চিন্তাও আসেনি যে সে কারোর সাথে খারাপ কিছু করবে। তাহলে তার সাথে কেন একের পর এক খারাপ হচ্ছে? হয়তো আল্লাহ তাআলা তার পরীক্ষা নিচ্ছেন, সে এমনটাই ভাবত। কিন্তু আসলে তার সাথে অন্য কেউ প্রতিশোধ নিচ্ছিল। যখন সে জানতে পারল যে তার আসল শত্রু কে, তখন সে বলল সে যে কোনো পরীক্ষার সম্মুখীন হতে রাজি। ওই ফকির বলল, তুমি আরও একবার ভেবে দেখো মা, এটি খুবই কঠিন একটি কাজ। ফাতেমা বলল, আমি তৈরি। ওই ফকির বলল, নিজেই সন্তানকে বাঁচানোর জন্য তোমাকে তোমার পেটের মধ্যে থাকা ওই সাপটিকে জন্ম দিতে হবে, যাতে এরপরে তোমার যতগুলো সন্তান হয় তারা সবাই সুস্থ থাকে। প্রথমে সে তো ভয় পেয়ে গেল, কিন্তু তার আল্লাহর ওই ইমানদার বান্দার প্রতি এবং আল্লাহর প্রতি আস্থা ছিল। অবশেষে এই কঠিন কাজ করার জন্য সে প্রস্তুত হয়ে গেল। ওই ফকির ফাতেমাকে কিছু আমল বলে দিল। ফাতেমা রাতেই সেই আমল শুরু করলো। যখন ফাতেমার স্বামী বাড়িতে আসলো, সে তাকে সব কথা খুলে বলল। তখন ফাতেমার স্বামী বলল, তোমার কি বিশ্বাস হয় ওই ফকির যা বলছে তা সত্য? তুমি তার কথাই ভরসা করে কেন বিপদ নিজের কাঁধে তুলে নিচ্ছ? একটি সাপকে কেন জন্ম দিতে চাইছ? ফাতেমা বলল, আজ পর্যন্ত যা কিছু হয়েছে সে সব কিছুই ওই ফকির বাবার কথার সাথে মিলে গিয়েছে। সব সত্য আমাদের সামনেই। তোমার মনের ওই শয়তান আমার জন্য ঘৃণা সৃষ্টি করছে। আমি এই অসাধ্য অবশ্যই সাধন করব, আর ওই শয়তানকে তার উপযুক্ত শাস্তি দিব। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। ওই ফকির আমাকে বলেছে সেই সাপটি আমার পেটে রয়েছে। আমি যখন সেই সাপটিকে ভালোবাসতে শুরু করব আর ভাবতে শুরু করব যে এটিই আমার সন্তান আর আমি এটিকে জন্ম দিতে চাই, তখন থেকেই সেই সাপটি আমার গর্ভের মধ্যে বেড়ে উঠতে শুরু করবে। এর মানে হচ্ছে যেভাবেই হোক আমার পেট থেকে সাপটিকে বের করতে হবে। ওই ফকির ফাতেমাকে আরও কিছু আমল বলেছিল, যেগুলো কাউকে না জানিয়ে একান্তে গোপনে গভীর রাতে পালন করতে হতো। ফাতেমা নিজের পেটে হাত বুলিয়ে ওই সাপটিকে অনেক আদরের সাথে বলল, আমি তোর মা, আমি তোকে জন্ম দিতে চাই, এই পৃথিবীতে নিয়ে আসতে চাই। সাপটি ফাতেমার কথা শুনতে পেল আর ধীরে ধীরে সে বেড়ে উঠতে শুরু করলো। ফাতেমা একজন দায়ী মহিলাকে সব ঘটনা খুলে বলেছিল। সেই দায়ী মহিলাকে পূর্বেই বলেছিল, আমার যে বাচ্চা হবে সে সাধারণ কোনো বাচ্চা হবে না, সে একটি সাপ হবে। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে আসলো, ফাতেমা একটি সাপের জন্ম দিল। কিন্তু ফাতেমা ক্রমাগত তার গভীর রাতের আমলগুলো করেছিল। এই জন্য মৃত সাপ জন্ম নিয়েছিল। শুধু সাপের জন্ম হয়নি, সাপের সাথে সাথে একটি ছেলে সন্তানের জন্ম নিয়েছিল, যার গায়ের রং ছিল নীল। ছেলেটি জন্ম নেওয়ার কিছুক্ষণ পরেই মারা গিয়েছিল। এক মায়ের জন্য এর থেকে কষ্টদায়ক আর কি বা হতে পারে যে সে তার নিজের চোখে পর পর 3টি কন্যা সন্তান এবং আরও একটি পুত্র সন্তানের মৃত্যু দেখল। কিন্তু সে তার সামনে মৃত সাপটিকে দেখে অবাক হয়ে গেল যে কিভাবে এত বড় সাপটিকে এতদিন তার পেটের ভিতরে রেখেছে এবং জন্ম দিয়েছে। এখন একমাত্র আল্লাহ তাআলাই তার সমস্যার সমাধান করতে পারত। এই ঘটনার ঠিক 1 বছর পরে আল্লাহ তাআলা ফাতেমাকে অনেক সুন্দর একটি ছেলে সন্তান দান করলেন। ওই ফকির ফাতেমার বাড়িতে আবারও আসলো। ফাতেমা দৌড়ে ফকিরের ডাক শুনে বাড়ি থেকে বের হয়ে আসলো আর বলল, ফকির বাবা, আমাকে আবারও কোনো দুঃসংবাদ শোনানোর জন্য আসেননি তো? এবার যদি আমার সাথে আর কোনো অমঙ্গল হয় তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতে পারবো না। আমি তো সর্বদা আমার ছেলের সুস্থতার জন্য এবং সে যাতে দীর্ঘজীবী হয় সেই দোয়াই করি। আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করি
তিনি যাতে আমার ছেলেকে বাঁচিয়ে রাখেন। ওই ফকির ফাতেমাকে বলল, শোনো মা, আমি তোমাকে কোনো খারাপ খবর শোনাতে নয়, বরং একটি ভালো খবর শোনাতে এসেছি। আর তা হচ্ছে, ওই হিন্দু ছেলেটি আবারও তোমার ওপর কালো জাদু করার চেষ্টা করেছিল, কিন্তু একটি কালো সাপ তাকে দংশন করেছে। আর তার সাথে যে জাদুকর ছিল তাকেও আক্রমণ করেছে। আর সেখানেই ওই জাদুকর আর ওই হিন্দু ছেলেটি মারা গিয়েছে। এভাবে আল্লাহ তাআলা তোমার শত্রুকে শেষ করে দিয়েছেন, আর আল্লাহ তাআলা তোমার উপর রহমত করেছেন। আল্লাহ তাআলা তোমার ছেলেকে দীর্ঘজীবী করবেন এবং তোমরা সুখে শান্তিতে জীবন অতিবাহিত করবে। আর তুমি এবং তোমার ছেলে এই সম্পূর্ণ সম্পত্তির আইনত উত্তরাধিকার হবে। বন্ধুরা, এভাবেই কোরআনের হাফেজা ফাতেমা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে থাকলো আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো। যদি আল্লাহ তাআলার প্রতি বান্দা বিশ্বাস স্থাপন করে, তাহলে আল্লাহ তার বান্দার যে কোনো মুশকিল আহসান কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ তাআলার কাছে একটি দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।